আপনি কি যেন বলছিলেন শ্রীয়ের ব্যাপারে? ওই অলক্ষ্মী অপয়ার নাম কি এখন না নিলেই নয়? না না, আপনি তো এক্ষুনি বললেন না ছেলের বউও তো মেয়েই হয়। আমার পোড়া কপাল, ওই মেয়ে না হতে পারলো আমার সংসারের লক্ষ্মী, না হতে পারলো রাজের বউ, না হতে পারলো আমার বৌমা। ওকে নিয়ে তো আমার রাজ বাবা খুব কষ্টে আছে মনে। তাই নাকি? কিন্তু আমি তো শুনলাম রাজ খুব সুখে আছে শ্রীকে নিয়ে। না বাবা না, ওই মেয়ে যবে থেকে আমাদের সংসারে এসেছে না, সংসারে মান সম্মান একেবারে ধুলোই মিশে গেছে। ওই মেয়ে সবাইকে নিয়ে চলতে পারে না। হ্যাঁ, ও ও যবে থেকে এসছে তবে থেকে কি হয়েছে জানো? আগে সব বাড়ির ভেতরে সবাই ছিছি করতো, এখন বাইরে রাস্তার লোকজন সবাই ছিছি ছিছি করে। সেই লজ্জায় তো রাজের বাবা, ওর বোন, ও বাদলা কেউ রাস্তায় বেরোয় না, এমন জায়গায় এসে পড়েছি। উনি তো এখানে এসে রীতিমতন শ্রীর নামে নিন্দা করছেন। তবে কি উনি ছেলের বউ তো মেয়ে হয় আমাকে ইঙ্গিত করে বলল? তোর বাবা, এই মহিলা তো আরো বেশি বেচালো। সোজাসুজি বলতে পারছে না নাকি? আর তোমায় কি বলবো মা, ওই মেয়ে ঘরের কুটোটি নাড়ে না। হ্যাঁ, একবারে মেম সাহেব হয়ে ঘুরতে থাকে। আই বলো মা, এই বয়সে আর পারি? আর যা টাকা রোজগার করে সব বাপের বাড়িতে গিয়ে দিয়ে আসে। এমন অলক্ষ্মী অপয়া ওই মেয়ে। তাই তো বলছিল মা, তুমি যদি আমার ঘরের বউ হয়ে আসতে তাহলে একবারে সাক্ষাৎ লক্ষ্মী আসতো আমার ঘরে গো। ও মাই গড, এটা উনি কি বললেন? তাহলে আমি যেটা ভাবছি উনিও কি সেটাই ভাবছেন? তাহলে কি আমার ওই বাড়িতে যাওয়ার একটা রাস্তা পাকা হয়েছে? কিছু মনে করো না মা, আমার সাদা মনে কাদা নেই বলে সাত পাঁচ কিছু না ভেবে কথাটা বলে ফেললুম।